একটা মেয়েকে যখন বিয়ের আগে তার স্লিম ফিগার আর মসৃণ উজ্জ্বল ত্বক দেখে বিয়ে করেছিলেন, তখন তাকে ঘিরে আপনার কতই না স্বপ্ন ছিল, তাই না? তাকে দেখে মনে হয়েছিল এই মেয়ে তো রাজকন্যা। সেই রাজকন্যাকে পেলে আপনি যেন গোটা রাজত্বই জয় করে ফেলতে পারেন। অথচ বিয়ের কয়েক বছর পর আপনি আপনার স্ত্রীর দিকে যখন তাকাচ্ছেন, কি দেখতে পাবেন? সেই স্লিম ফিগারের জায়গায় একটা চর্বিযুক্ত আনফিট ফিগার, মসৃণ উজ্জ্বল ত্বকের জায়গায় একটা খসখসে আর বয়সের ছাপ পড়ে যাওয়া মুখ, চঞ্চলতায় প্রাণবন্ত মানুষটার জায়গায় চিন্তাগ্রস্ত আর ব্যতিব্যস্ত এক নারী। অধিকাংশ পুরুষের তখন আর নিজের স্ত্রীর প্রতি আকর্ষণ কাজ করে না। তখন তাকে আর রাজকন্যা বা রানী বলে মনে হয় না। তখন তাকে কথায় কথায় এই এক বাচ্চার মা, দু বাচ্চার মা বলে সম্বোধন করতেই হয়তো বেশি সহজ বা স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি। এই যে পরিবর্তন, একটি পুরুষের মনে বিরূপ প্রভাব পড়া, এটার কারণ কখনো কেউ জিজ্ঞাসা করেছে? কখনো পুরুষ এই কারণটা খুঁজে বের করার চেষ্টা করেছে? কিংবা অনুসন্ধান করেছে এই পরিবর্তনের পিছনে দায়ী কে বা কারা বা কোন পরিস্থিতি? একটা মেয়ে 20-21 বা 25-26 যে বয়স পর্যন্ত তার বাবা মায়ের কাছে থাকে, তখন তাকে তারা রাজকন্যার মতো করেই বড় করে। তাই আপনার দেখে তাকে রাজকন্যা মনে হয়। কিন্তু মাত্র 5-6 বছর সংসার করার পর এই মেয়েটা কেন আপনার চোখে শুধুমাত্র বাচ্চার মা হিসেবে পরিচিত হয়ে থেকে গেল? কেন সে আপনার কাছে বাবার রাজকন্যা থেকে আপনার সংসারের রানী হতে পারল না? সমস্যাটা তাহলে কি আপনার কিংবা আপনাদের? যে মেয়েকে তার বাবা মা ভাই বোন রাজকন্যা হিসেবে আপনার হাতে তুলে দিয়েছিল, সেই মেয়েকে আপনি কি এই পরিস্থিতিতে এনে দাঁড় করাননি? আপনি তো পারতেন তার যত্ন নিতে, একটু এক্সট্রা কেয়ার করতে। আপনি হয়তো তার কখনো খোঁজই নেননি। বাসন মাজতে গিয়ে তার হাতটা আস্তে আস্তে কখন খসখসে হয়ে গেছে, সেদিকে হয়তো আপনি কখনো খেয়ালই করেননি। আপনি কি পারতেন না সেই হাতে কখনো সামান্য ময়েশ্চারাইজার লাগিয়ে দিতে? আপনার সন্তান জন্ম দেওয়ার জন্য 9 মাস পেটে ধারণ করে সেই যে স্লিম ফিগার চর্বিযুক্ত হয়ে গেল, তাকে নিয়ে কখনো হাঁটতে বের হয়েছিলেন? আপনি ঘুমিয়েছেন। আপনার সেই রাজকন্যা আপনার পরিবার, আপনার সন্তানের দেখাশোনা করার জন্য হয়তো ঠিকমতো ঘুমাতেও পারেনি। কখনো সেই মসৃণ ত্বকের যত্ন নেওয়া হয়ে ওঠেনি তার। ঘুমানোর সময় একটু সময় নিয়ে তাকে মনে করিয়ে দিয়েছিলেন এই সব কিছুর কথা? তার উস্কো খুস্কো চুলে জট লেগে যেত, সে জট খোলার সময় হয়তো সে পায়নি। আপনার পরিবার আর সন্তানের পেছনে সময় ব্যয় করতে করতে তার নিজের জন্য হয়তো সময় বের করাই হয়ে ওঠেনি। আপনি পাশে বসে কখনো তার সেই চট লেগে যাওয়া চুল আঁচড়ে দিতেন? এরপরেও পুরুষের মনে আসে তার স্ত্রী আগের মতো আর আকর্ষণীয় নেই। তার খানিকটা বিরক্তি লাগে। কখনো হয়তো কোনো ষোড়শী মেয়ে দেখে আফসোসও মনের মধ্যে জেগে ওঠে। অতঃপর কেউ কেউ তো অন্য কারোর দিকে ঝুঁকেই পড়ে। আপনার জন্য যেই নারী তার সমস্ত সৌন্দর্য, ইচ্ছে অনিচ্ছে, আশা আকাঙ্ক্ষা এগুলোকে জলাঞ্জলি দেয়, সেই নারী কিংবা তার মা বাবা যদি আপনার দিকে আঙুল তুলে আপনাকে প্রশ্ন করে যে কতজন নারীকে দেখেছেন তার স্বামীর বয়স্ক চেহারার দিকে তাকিয়ে তার প্রতি অশ্রদ্ধা অভক্তি দেখিয়েছে? 26-27 বছরের সুপুরুষ লোক যাকে সে বিয়ে করেছিল, সে যখন সারা দিন বাইরে রোদে গরমে কাজ করার পর তার সেই তেলতেলে চেহারা, ঘন কালো চুল, দাড়ি, সুঠাম দেহ আর পেশিবহুল শরীর থাকে না, নারী কি প্রশ্ন করে তাকে কখনো? পুরুষের চেহারাতেও তো বয়সের ছাপ পড়ে, চুলে পাক ধরে, সারা দিন কাজের পর তার গায়েও ঘামের দুর্গন্ধ আসে।
একজন স্ত্রী, সে মা হয়ে, প্রেমিকা হয়ে, বন্ধু হয়ে তার প্রত্যেকটা কর্তব্য পুঙ্খানুপুঙ্খভাবে পালন করে চলে। বয়সের ছাপ পড়ে কাঁচা পাকা চুলের লোকটার দিকে তাকিয়েও তার কখনো অশ্রদ্ধা আসে না, তার কখনো অন্য পুরুষে আসক্তিও আসে না। বড্ড ভালোবাসে তাকে, নিজে না খেয়ে তার জন্য খাবার তুলে রাখে। বাড়িতে আসলে সেই মানুষটার পিছন পিছন সারাক্ষণ ঘুরে বেড়ায়, কখন তার কি লাগে। ছেলে মেয়েকে শাসন করে, বলে তোদের বাবার কত কষ্ট হয় জানিস, দেখেছিস মানুষটার শরীরটা কেমন পড়ে গেছে, আর যন্ত্রণা দিস না তো। ঘুমন্ত বয়স্ক মানুষটির যেন ঘুম না ভাঙে, তার দিকে সব সময় তার একেবারে সচেতন খেয়াল। ছেলে মেয়েকে বোঝায়, বারণ করে, সমস্ত খারাপ কথা, সমস্ত খারাপ ব্যবহার থেকে তাদের বিরত রাখে। স্বামীর মলিন ভগ্ন চেহারা দেখে স্ত্রীর চোখে ভালোবাসা জন্ম নেয়, অকৃত্রিম ভালোবাসা। কারণ একটা নারী বোঝে যে এই যে ভগ্নচূর্ণ মানুষটা আজ তার জন্যই ভেঙেছে, তাদের জন্য লড়াই করে শরীরের সুখ বিসর্জন দিয়েছে। যে নারী ভালোবাসে, আরও ভালোভাবে, আরও মমতায় সেই পুরুষটিকে আগলে রাখে। পুরুষ কবে বুঝবে নারীর ভগ্নদশাও তারই জন্য, তারই জন্য সে নিজের জীবন উৎসর্গ করেছে, তার পরিবারের জন্য, তার সন্তানদের ভালো রাখার জন্য। তারা কেন পারে না সেই ভগ্নচূর্ণ মানুষটাকে একইভাবে ভালোবাসতে? তবে যেদিন তারা বুঝবে যে স্ত্রী বোঝা নয়, বরং সম্পদ, হয়তো সেদিন তাদেরও এই একই অনুভূতি হবে। হয়তো সেদিন একইভাবে দুজনের প্রতি কৃতজ্ঞতায় আর ভালোবাসায় ভরে উঠবে, আর বাকি জীবনটা কেটে যাবে অনায়াসে।